ওস্তাদ একটা খবর শুনছেন? কি খবর রে টেরা? সানি লিওন তো এখন ঢাকা যাচ্ছে। নাউজুবিল্লাহ, যে দেশে ডক্টর জাকির নায়েক ঢুকতে পায় না সে দেশে সানি লিওন ঢুকলো। গতকাল নিউজে দেখলাম তথ্যমন্ত্রী নাকি তার ভিসা বাতিল করে দিয়েছে। কি যে কন্যা ওস্তাদ, ওরা কি সাধারণ চ্যানেলের লোক? ওরা লাল পাসপোর্ট নিয়ে ঘুরে, এদের আটকানো খুব মুশকিল। ওরা যা করবো তাই। খুব একবারে দামি খবর লিয়েছ দেখতেছি, মরলে বুঝবি নি জীবন কাক কয়। তা যাই হোক, মাঠে যে টিম ছেড়ে দিলাম সেলের খবর কি রে? ওস্তাদ, টিম বির কাছ থেকে যে খবরটা পাইলাম, ধনুটের তেল ব্যবসায়ী ওসমান শফিক সিয়ারের বাড়ির থেকে রাতে বলে 1 পিকআপ তেল নিয়ে আসছে। কোষ কি, শফিক চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে তেল লিয়েছে? বিষয়টা তো রহস্য ঠেকিচ্ছে রে টেরা। হ্যাঁ ওস্তাদ, ব্যাপারটা আমার কাছেও ক্যাঙ্কাজানি মনে হচ্ছে। বিষয়টা ভালোভাবে দেখা লাগবে। ঘটনা অর্ধেক যেন আমার কাছে আলু, এটা কিন্তু ভালো কথা লয়। কালামানিক হলে সব খবর নিয়ে আমার কাছে আলু হয়নি। এটা আসলে আমার না ভুলই হয়েছে, তবে ওস্তাদ ওসমানকে ধরলে সব খবর জানা যাবে। তাহলে এটি খারাপ না থেকে ওসমানের যায় ধরে লিয়ে আয়। ঘটনাটা কি আগে জানা লাগবে? ধরে লিয়া বলতে শালা কি বাইন্দে নিয়ে আসমো? বান্ধে কে সকাল না লাগবে, যাই কবু চেয়ারম্যান সাহেব ডাকছে তাই চলে আসবি নি। আচ্ছা ওস্তাদ, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে যা, আপসে যদি না আসবে চায় তাহলে আঙ্গুলটা বেঁকা করবো, বুঝছো বিষয়টা? আর ক লাগবে? আমি একবার পানির মতো বুঝে গেছি। তাহলে আর কথা না কয়ে চলে যা। শফিক চেয়ারম্যানের ব্যাপারটা ঠিক বুঝলাম না। তার বাড়ির থেকে তেলের চালান এসেছে, এটা কি রিলিফের তেল নাকি? না জানে না শুনে আগে নেগেটিভ চিন্তা ভাবনা করা ঠিক লয়। আগে ওসমানে ধরে নিয়ে আসুক, তারপরে সব ঘটনা ক্লিয়ার ভাবে জানা যাবে নি। শালা ওসমান, তুই শালা 2 নাম্বার ব্যবসা শুরু করছু। এমনি সাধারণ মানুষ আছে ভোগান্তির মধ্যে, তার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছে নিজেদের ফায়দা লুটানোর জন্য। যদি প্রমাণ হয় চেয়ারম্যান তেল বেচে, তাইলে এবার শফিকের খবর আছে। শালা চেয়ারম্যানের লাইফে গনি আর তোতা মেম্বার হয়েছে সেনা। কয়েকদিন আগে তোতা মেম্বার খাইছে মায়ের, আজকে যদি প্রমাণ হয় তাহলে এই শালা চেয়ারম্যানের কপালেও আছে মায়ের। যাই হোক, সেটা পরে দেখা যাবে না। ইনকা করে আস্তে আস্তে হাঁটলে হবি না, এন্না জোরে হাঁটি। কি ব্যাপার ওসমান ভাই, দেখেই কেমন হা করে উঠছেন? তো আছেন কেমন? কাম সারছে রে টেরা। কেমন হঠাৎ আমার কাছে? আসি ভালোই। তা টেরা আমি হঠাৎ বাজারে কিছু লাগবি নাকি? কিছুই লাগবে না, আপনার এলা আমার সাথে যাওয়া লাগবে। শামসু চেয়ারম্যান ডাকছে। হঠাৎ চেয়ারম্যান আমাকে ডাকছে কৃষক? টেরা আমি কও তো কি আছে? কৃষক ডাকছে সেটা আমি কেঙ্কা করে কমো? এখনই যাবার কোসে। দোকান ছেড়ে আমি এখন কেঙ্কা করে যাই? সন্ধ্যের দিকে গেলে হয় না? এখনই যাওয়া লাগবো, জরুরি তলব। এই জন্যই শালার 2 নম্বর কাজ কামে যাবার চাই না। চেয়ারম্যান সাহেব কি আবার বুঝতে পারলো নাকি? তাহলে কি এখনই যাওয়া লাগবে? হয় এখনই যাওয়া লাগবে। ওঠেন তো মিয়া। এ মানে একটু না এদিকে খেয়াল রাখিস। আমি না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে আসি, আর কাগজান বাকি দিস না। আচ্ছা চাচা যান, আমি খেয়াল রাখতেছি। তাটের আমি কিছুই তো করছো না, হঠাৎ শামসু ভাই আমাকে ডেকে পাঠালো। বিষয়টা তো কেমন কেমন জানি লাগিচ্ছে। আমি তো কিছু জানি না ভাই, ওস্তাদ তো আমাকে কিছু কয় নাই, খালি ডেকপের পাঠালো। শামসু ভাইয়ের তুমি একবারে কাছের লোক, তুমি না জানলে হবে? দেখেন ওসমান ভাই, আমি খুব কাছের লোক হলেও কিছু কিছু কথা আগাম কবার পারি না। এত কথা না কয়া তাড়াতাড়ি হাঁটেন, আমার এলাকা কাম কাজ আছে। আচ্ছা চলো তাহলে। ওসি সাহেব কেমবা ফোন দিছে? চেয়ারম্যান সাহেব কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালোই। তা আপনি কেমন আছেন? এই তো আপনাকে দয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তা চেয়ারম্যান সাহেব খবর কি? শুনতেছি শফিক চেয়ারম্যানের বাড়ির থেকে আজ রাতে 1000 লিটার তেল পাচার আছে। তাহলে তো বিষয়টা তদন্ত করা লাগে। আমি কি একসাথে নামবো নাকি? আপনি আগে আমার বাড়ি বিলে আসেন। ওসমান নামে এক তেল ব্যবসায়ীর কাছে তেলগুলো বেচছে, তাক ধরে আনবে পাঠাছি। ঠিক আছে, তাহলে আমি এখনই আসিচ্ছি। তাহলে এখনই বাড়ি হয়ে চলে আসেন, এর একটা উচিত বিচার করা লাগবে, না হলে শফিক চেয়ারম্যান সই হবি না। রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেরাক সেই কখন পেটে দিছি, সিঙ্গারাটা এখনো আসে না কৃষক। এ দরজা খোলা আছে, ভেতরে চলে আয়। ওস্তাদ চলে যাচ্ছি, আর সাথে ওসমানকেও নিয়ে যাচ্ছি। খুব ভালো করছো। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেরে ওসমান, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। তা আমাকে বলে ডাকছেন? হ্যাঁ ডাকছি। তা দাঁড়িয়ে আছো কে? সামনে আসে বসে। আচ্ছা বসতেছি। তা ওসমান, তোর ব্যবসাপাতি ভালোই চলতেছে? হ্যাঁ ভাই আল্লাহর রহমতে আর আপনাকে দোয়ায় চলতেছে একরকম। বুঝলাম। শোন ওসমান, কথা আমি সোজা সাপটা করতে পছন্দ করি। সত্য করে একটা কথা কব। কন সত্যি কথাই কম, আমি মিশা কথা কই না। গতকাল শফিক চেয়ারম্যানের বাড়ির থেকে কতগুলো তেল আনছো? ভাই মানে আমি তো কিছু বুঝলাম না।
না বোঝার তো কিছু নাই রে ওসমান, যা জিজ্ঞাসা করছি তার ঠিকঠাক উত্তর দি। আমার কোনো দোষ নাই ভাই, শফিক চেয়ারম্যান আমার কাছে বিক্রি করছে। তেল যে শফিক চেয়ারম্যানই বেচছে সেটা আমি বুঝছি, তোকে আমি জিজ্ঞাসা করছি কতগুলো তেল বেচছে। ওই তো সব মিলে হবে 5 লিটারের 200 বোতল। তার মানে 1000 লিটার। শফিক চেয়ারম্যান কোনটি পাচ্ছে আর কিসের তেল এটা? ভাই এটা করোনার সময় ত্রাণের তেল। আমি এই তেল কেনার সময় চেয়ারম্যান চাচাকে বারবার কছি এই তেল কিনলে কি আমার কোনো সমস্যা হবে নাকি। তাই কয় কোনো সমস্যা নাই, আমি তো আছি, এত চাপ লিচ্ছু কে? আমি তো ব্যবসায়ী, কম দামে জিনিসপাতি কিনলে বেচার সময় 2-4 টাকা লাভ হবে সেই আশায় কিনছি। তুই কোনো ভয় করিস না, সত্য স্বীকার করছু তাতে আমি খুশি। তেলের টাকা কি শফিকে দিয়ে দিছো? না ভাই 1 টাকাও দেই নাই, আজকে সন্ধ্যায় দেওয়ার কথা। এখন কথা হলো এলে তো সব কিছু গরিব দুঃখী অসহায় মানুষের হক, এটা তো বুঝিস। হ ভাই বুঝি, কাল থেকে আমার বুকের মধ্যে খালি ছটপট করতেছে, মনে হচ্ছে কখন যে বিপদ হবে। কোনো বিপদ লয়, তুই ব্যবসায়ী মানুষ, তেল তুই কিনবেরই পারিস, তোর কোনো দোষ নাই। ওসি সাহেব আসিচ্ছে, তেল তুই কুন্ডি থেকে কিনছু, কার কাছ থেকে লিছু, এর একটা জবানবন্দি দিব। কি করছেন ভাই, এটি আবার পুলিশ কৃষক, আমি তো কোনো অন্যায় করিনি। তুক না করলাম তোর কোনো ভয় নাই, তুই এত চিন্তা করিস কৃষক। ওস্তাদ বাইরে ওসি সাহেব আছে, ভিতরে আসবার কমো। আসবে ক। আমার তো খুব ভয় লাগিচ্ছে, এই কথা যদি আমি ভাস করি শফিক চেয়ারম্যান তো জানতেই পুঁতে ফেল দিবি। এ ওসমান, এই শামসু বাসে থাকতে তোর একটা চুলো কেউ বাঁকা করে পাবি না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা ওসি সাহেব খারাপ আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। তা শামসু ভাই এই সেই দোকানদার নাকি? হ ওসি সাহেব, তবে ওসমান একজন ব্যবসায়ী, শফিক চেয়ারম্যানের কাছ থেকে খালি মালটা কিনছে এ আর কি। বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই, কম দামে পাচ্ছি তাই কিনছি। আরে মেয়ে এত ভয় পাচ্ছ কৃষক, তোমাকে তো আর ছেলে নিয়ে যাচ্ছি না। আর তেলগুলো রাখছো কুটি? তেলগুলো সব আমার গুদাম ঘরে রাখছি। সব মিলে কত লিটার তেল হবে? সব মিলে 1000 লিটার স্যার। আহারে শফিক, সব তো দেখেছি গরিব মানুষের হক মারছো রে। শোনে ওসমান, তেল যেহেতু তোর গোদামে আছে, এখন তুই সাক্ষী হবো না আসামি হবো? ধরা এখন পড়ছি, আমি ফেসে যাবো কৃষক, শফিক চেয়ারম্যানে কি ফাঁসাই? আমি আসামি হবো কৃষক, আমার থেকে কি সাক্ষী নেবেন ল্যান্ড দিতে রাজি আছি। ঠিক আছে, তোমার জবানবন্দি সব লিখে নিচ্ছি, এখন চলো তেলগুলো উদ্ধার করি। তা ওসি সাহেব, আমি কি আপনার সাথে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার যাওয়া লাগবে। শামসু ভাই আপনি কিন্তু সব জানেন, আমার করলে কোনো দোষ নাই। এ ওসমান, তোকে বললাম না যে তুই কোনো টেনশন করিস না, আমি তো আছি। তাহলে ওসি সাহেব চলেন যাই। আচ্ছা চলেন।